ওই দরিদ্র গরিব সাহাবাদেরকে, দরিদ্র গরিব মানুষদেরকে মহব্বত করবা, তাদের কাছে যাইবা, তাদের খোঁজ খবর নিবা, তাদেরকে তাড়া দিবা না। তারা যদি কোনো প্রয়োজন নিয়ে কোনো সময় যদি তোমার নিকট আসে, তাদের সঙ্গে হাত মিলাইবা, খোঁজ খবর নিবা, প্রয়োজন মেটানোর চেষ্টা করবা। আজকে তো সমাজের চিত্র ভিন্ন। আজকে সমাজের মানুষ এত নিচু নেমে গেছি আমরা, দরিদ্র মানুষ দেখলে হাত মিলাইতে চায় না, দরিদ্র মানুষ দেখলে কোনো সুযোগ দেয় না তাদেরকে, নাক ছিটকায়, মুখ ছিটকায়, কথা বলতে চায় না। কেন রে ভাই? যে ব্যক্তি দরিদ্র তাকে বানিয়েছেন কে? আপনি যে ধনী, টাকা পয়সা সম্পদ বলা, আপনাকে সম্পদ দিলেন কে? তাহলে আপনি যে গরিবদেরকে তাড়ায় দিচ্ছেন, আপনি কি অপরাধী নয়? আল্লাহ কি শাস্তি দিবে না? এজন্য প্রিয় মুমিন মুসলমান, সমাজের দরিদ্র মানুষ যারা, তাদেরকে মহব্বত করা লাগবে, খোঁজ খবর নিতে হবে। আশ্চর্য হয়ে যাবে, এমন সংবাদ আমার কানে আসছে, নিজের মেয়ের বিয়ে সমাজের সব ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে। আপন ভাই গরিব, আপন ভাইকে দাওয়াত দেয়। ঢাকায় আমি এক মসজিদে খুঁজি, ওই এলাকার মধ্যে আমার কানে যখন সংবাদ আসছে, আমার চোখে পানি পড়ে গেছে। আপন ভাই গরিব, তার স্ট্যাটাসে বাদে, তার প্রেস্টিজে বাদে, এজন্য সে সমাজের ধনী ব্যক্তিদেরকে মেয়ের বিয়েতে দাওয়াত দিছে, আপন ভাইকে দাওয়াত দেয়। দরিদ্র হওয়ার কারণে কোথায় আমরা, কোথায়? এজন্য প্রিয় মুমিন মুসলমান, গরিবদেরকে মহব্বত করবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল লক্ষ্য করেন, আচরণ কেমন ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে মহব্বত করতেন, গরিব সাহাবাদেরকে বুকে জড়াইতেন, গরিব সাহাবাদেরকে ভালোবাসতেন। গরিব সাহাবারা আল্লাহর নবীর কাছে এসে বসে থাকতো, তাদেরকে কোনোদিন বলতেন না যাও চলে যাও। নবীর সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব সাহাবা, দুনিয়ার মধ্যে থাকার মতো ঘর নাই, দুনিয়ার মধ্যে থাকার মতো বাড়ি নাই, বড় গরিব। এই সাহাবা মাঝে মধ্যে আল্লাহর নবীর সঙ্গে রাতের বেলা আঁধারে কথা বলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে রাতের বেলা সালমান ফারসি এসা নবীর সঙ্গে কথা বলতে আরম্ভ করতেন, আমি ওই দিন আফসোস করতাম আর বলতে থাকতাম, আজকে হয়তো আল্লাহর নবীর সান্নিধ্য হয়তো আমি হারায় ফেলব। কেননা সালমান ফারসি এত লম্বা কথা বলতেন, আমার নবী কত মহব্বত করতেন সাহাবারে, এত লম্বা কথা বলার পরেও সরায় দেন নাই। যার প্রেক্ষিতে কি হয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, নবীর কেমন আশিক। নবীর সাহাবা হযরতে যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, আল্লাহর নবীর একজন সাহাবা কেমন আশিক, মনোযোগ সহকারে শুনতে হবে।